অনুশীলনী 11.1 বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের আজকে আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাস আমরা কমপ্লিট করব 8 নাম্বার। এটাতে আবার ক খ গ 3টা অঙ্ক দেওয়া আছে, যেটার প্রতিটাতেই বলা হয়েছে সমাধান করো। এর মানে কি, আমাদের এখান থেকে চলকের মান বের করতে হইব। আর 3টা অঙ্কতে এক্স দেওয়া আছে, তাহলে এক্স আমাদের চলক, মানে এক্স এর মান বের করে দেখাইতে হইব। তো আমরা ক নাম্বার থেকে কাজ শুরু করি। ক নাম্বার আমাদের তোলা হয়েছে। এখন এটার দিকে যদি আমরা একটু তাকাই, এখানে আছে 1 মাইনাসের হোল রুট 1 মাইনাসের এক্স, নিচেও কিন্তু সেম জিনিস, শুধু এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন কি প্লাস। আমাদের যদি এই টাইপের কিছু দেখা আমরা পাই, তাহলে আমাদের কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করলে হয় কি, এই টাইপের ভগ্নাংশগুলি কাটাকাটিকে ছোট হয়ে যায়। তো যখনই তুমি এই টাইপের কিছু দেখা পাইবা, মানে সব কিছু সেম, শুধু চিহ্ন কি একটাতে প্লাস আর একটাতে মাইনাস, বা অন্যটাতে মাইনাস এটাতে প্লাস, তাইলে তুমি যোজন বিয়োজন করবা। ঠিক আছে, এটা যোজন বিয়োজন চিনার একটা নিয়ম। আরেকটা কথা, যদি তুমি চিন্তা দিলে যে এবার আমি যোজন বিয়োজন করবো, বুঝছি যে না এখন আমার কি হইব, যোজন বিয়োজন হইব, তখন তুমি আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা। তুমি চাইবা কি সবসময় যাতে প্লাসের মানটা উপরে থাকে। প্লাসের মানটা কই থাকে? উপরে। তাইলে হইব কি, এমনগুলি যোজন বিয়োজন করার সময় মাইনাস সংক্রান্ত কোনো জটিলতা দেখা দেয় না। এই অবস্থাতেও যদি আমি যোজন বিয়োজন করি, অঙ্ক হইব, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে একটা মাইনাস আইসা পড়বো, যেটা পরবর্তী লাইনে আমাদের বাদ দিতে হইব। কিন্তু যদি তুমি প্লাসের মানটার উপরে দিয়া মাইনাসের মানটার নিচে দিয়া যোজন বিয়োজনটা করো, তোমার কাজটা অনেকটাই ইজি হয়ে যাব। এটার কি বুঝাই দিলাম। এবার শর্টকাট কথা কি, যদি আমরা বুঝি যোজন বিয়োজন করতে হইব, আমরা প্লাসের মানটা কই রাখবো? উপরে, আর মাইনাসের মানটা কই? নিচে। মাথায় সেট করো। যদি আমরা যোজন বিয়োজন করতে চাই, প্লাসের মান উপরে রাখতে চামো, মাইনাসের মান নিচে, তো আমরা কাজ শুরু করি। যদি আমি প্লাসের মানটার উপরে নিতে চাই আর মাইনাসের নিচে আনতে চাই, তাহলে আমার কী করতে হবে? ব্যস্তকরণ। তো আমি এখানে কী করতে পারি? ব্যস্তকরণ। তো পরের লাইনে আমরা কী করতেছি? ব্যস্তকরণ। ব্যস্তকরণে কী হবে? নিচের টু উপরে চলে যাবো। তাহলে লিখলাম আমরা 1 প্লাসের হোল রুট 1 মাইনাসের এক্স, আর উপরেরটা নিচে, এই যে 1 মাইনাসের হোল রুট 1 মাইনাসের এক্স। ব্যস্তকরণ হইলে উভয় পক্ষে হয়, তাহলে এটাতেও হইব। তাহলে আমাদের 3 চলে যাবো উপরে, 1 এসে পারবো কই? নিচে। কিন্তু নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই, তো নিচের 1 আমরা মুছে দিলাম। এখানে একটা সাইড নোট দিয়ে দাও, আমরা কী করছি? ব্যস্তকরণ করে, ব্যাস। তারপরে লাইন দেখো, প্লাসেরটা উপরে চলে গেছে, মাইনাসেরটা নিচে, আবার তারা দেখতেও সেম। তাহলে কী করতে হবে? যোজন বিয়োজন। তো একটা লম্বা দাগ দাও। যোজন বিয়োজনের নিয়ম কি? প্রথমে আগে উপরেরটা লেখো। এই যে আমরা উপরেরটারে কিন্তু লিখতেছি 1 মাইনাসের এক্স। এবার যোগ দিয়ে নিচেরটারে লিখতে হইব। যোজন যেহেতু করতেছি, তো উপরেরটার সাথে নিচেরটা কি যোগ। এই যে চিহ্ন আছে ওই চিহ্ন, প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন ছিল দিয়ে দিলাম, ব্যাস আমাদের যোজন হয়ে গেছে। এবার বিয়োজন নিচে গিয়ে, মানে এই যে এখানটাতে এসে আমার উপরেরটারই প্রথমে লিখতে হইব। তো লেখো, উপরে কী দেওয়া ছিল? 1 প্লাসের হোল রুট 1 মাইনাসের এক্স, করতে হইব বিয়োজন, মানে নিচেরটার চিহ্নগুলি দিলে কী হয়ে যাবো? বিয়োগ, মানে পাল্টাই যাব। সে ছিল প্লাসের 1, হয়ে গেল মাইনাসের, সে ছিল মাইনাসের, হয়ে যাব প্লাসের। তো 1 মাইনাসের এক্স। আমাদের যোজন বিয়োজন হইলে দোনো পক্ষে হয়, তাহলে আমাদের বাম পক্ষে হইলে এবার ডান পক্ষেরটা করি। এখানে আছে 3 এর নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তো উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, মানে যোজন। আবার উপরেরটা থেকে নিচেরটা একবার কি? বিয়োগ, নাম কি? বিয়োজন। তাহলে আমরা সাইড নোট কি দিতে পারি? যোজন বিয়োজন করি। আমরা এখানে কি করছি? যোজন বিয়োজন করে, ব্যাস। তারপরে এটা আছে মাইনাসের, এটা আছে কিসের? প্লাসের, কেটে দিই। তারপর এটা আছে আমাদের প্লাসের 1, এটা আছে মাইনাসের 1, কেটে দিলাম। কি কি থাকলো একটু দেখি। যদি উপরের দিকে খেয়াল দিই, প্লাসের একটা 1, প্লাসের আরেকটা 1, প্লাসের 2। নিচের দিকে যদি তাকাই, এটাও মানে হোল রুট 1 মাইনাসের এক্স, প্লাসের হোল রুট 1 মাইনাসের এক্স, এটাও প্লাসের। তাহলে প্লাসের কয়টা হইলো? 2টা, 1 মাইনাস এক্স। এদিকটাতে তাকাই, 3 আর 1 যোগ করা হয়েছে 4, 3 থেকে 1 চলে গেছে 2। তো কাটাকাটি করো, উপরের 2 নিচের 2 কাটা, 2 দিয়ে আমরা 4 কাটছি, এখানে কত পাওয়া গেল? 2। যা পাওয়া গেল এখানটাতে লেখো। আমরা উপরের কিছু পাই নাই, উপরে তাহলে কত রয়েছে? 1, আর নিচে আছে হোল রুট 1 মাইনাসের এক্স। তারপর ওই পাশটাতে কত আছে? ওই পাশটাতে আছে আমাদের 2। হইল। এবার আমরা একটু আড়াআড়ি বা ক্রস গুণন করতে পারি। কি করতে পারি? আড়াআড়ি বা ক্রস গুণ। সেটা নিচের সংখ্যার উপরের সংখ্যা, এই দুজন গুণ হয়ে যাব। তাহলে আমরা লিখলাম 2 ইন্টু হোল রুট 1 মাইনাসের এক্স। 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে 1 গুণ করছে, ওই 1ই। আমাদের এক্সের প্রয়োজন, 2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে কী হয়েছে? ভাগ। তো ভাগ করি, এখানে হয়ে গেল 1 মাইনাসের এক্স 1/2। আমরা এই রুটটা তুলতে চেতেছি যাতে আমরা নর্মাল একটা এক্সের দেখা পাই। তো রুট তুলে কীভাবে? স্কোয়ার কইরা।
তো আমরা এখানে কি করতেছি বর্গ এই লিখলাম, এই পাশেও বর্গ, কারণ বর্গ হইলে উভয় পক্ষে হয়, তাহলে আমরা সাইড নোট দিয়ে দিলাম। আমরা কি করছি বর্গ করে রুটে আর স্কোয়ারে কি গেছে কাটা গেছে, তাহলে এখানে আমরা পাইলাম 1 মাইনাসের এক্স, আর এখানটাতে পেলাম 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4। বুঝছি? তারপরে আবার আর গুণ করতে পারি, এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা, তাহলে উপরে নিচে গুণ হইব, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে আছে 1, তো 1 1 আগে গুণ করি, কত হইল 1, আর এটার সাথে 4 এর গুণ, তো 1 মাইনাসের এক্স। বুঝছি কি করছি, এটা উপরের সংখ্যার নিচে একটা 1 আছে, তাহলে উপরেরটা নিচেরটার সাথে গুণ হয়েছে, যে লিখছি নিচের 1 এই উপরের 1 সাথে গুণ হয়েছে, 1 1 গুণ করলে 1ই হয়। এখন আমি তো চাইলে এটারও আগে লিখতে পারতাম, হ্যাঁ পারতাম, কোনো প্রবলেম নাই, কিন্তু দেখো এখানে এক্সটা আমার কিসের আছে মাইনাসের আছে, তো আমি একটু বুদ্ধি কাটাইছি। কি বুদ্ধি কাটাইছি, যদি ওই পাশে মাইনাসের এক্সট্রা থাকে তাহলে আমি এই পাশে আনলে সে কিসের হয়ে যাব প্লাসের হয়ে যাব, শুধু শুধু -1 দ্বারা গুণ করার প্রয়োজন নাই, এই জন্য আমরা এই কাজটা করছি। এইগুলো যখন তুমি অঙ্ক করতে থাকবে তুমি নিজেই বুঝতে থাকবা যে কীভাবে হইতেছে না হইতেছে, ঠিক আছে? তো একটু বলে দিলাম কী জন্য আমি এই কাজটা আগে করছি, ওইটা করলেও প্রবলেম নাই, একটা লাইনকে বেশি হইব এই আর কি। তারপরে 1 এর মতো 1 লেখা রাখলাম, 4 একে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সাথে এক্স গুণ করছি 4x। এবার এক্সগুলো সব হাতের বাম পাশে আনো, সে মাইনাসের ছিল এই পাশে এসে কী হয়ে গেল প্লাসের, ওই পাশে একটা প্লাসের 4 ছিল দিলাম, 1 এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস, ওই পাশে আমরা কী পাইলাম 4 থেকে 1 চলে গেছে 3, আমাদের দরকার তো এক্স, তাহলে এক্স লিখলাম, 4 সাথে এক্স গুণ আকারে ছিল, তো এক্সের আমি রেখে দিয়েছি 4 গুণ ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেল ভাগ, তো এক্সের মান কত 3/4, আমাদের বইলেই দিয়েছিল এক্সের মান মানে সমাধান করো, তো আমরা এক্সের মান কত বের করছি 3/4, একটু বড় সাইজের অঙ্কই ছিল। তো চলো আবার একটু দেখাই দিই আমরা কি করছি, যা ছিল তো আমরা তুলছি, আমরা এখানে একটু বেশি কথা বলছি, কারণ কি আমরা এইটাই হতেছে আমাদের মেন জিনিস, তুমি এই জিনিসটা যদি ভালো মতো বুঝে থাকো তুমি এখনই খ নাম্বার করতে পারবা। প্রথম আমরা কি বলছি, যদি আমাদের উপরে নিচে সেম সেম জিনিস থাকে শুধু চিহ্ন এলোমেলো, তাইলে আমরা কি করতে পারি যোজন বিয়োজন। এরপর আবার আরেকটা কথা বলছি, যোজন বিয়োজন করার সময় তুমি চেষ্টা করবা প্লাসের মানটার উপরে রাখতে, তো এখানে প্লাসের মানটা নিচে ছিল তার উপরে নেওয়ার জন্য আমি কী করছি ব্যস্তকরণ, এই লাইনে শুধু আমি ব্যস্তকরণ করছি, প্লাসেরটা উপরে চলে গেছে মাইনাসটা নিচে এসে পড়ছে, আমাদের 3 উপরে চলে গেছে 1 নিচে এসে পড়ছে। এরপর লাইনে আমরা যোজন বিয়োজন আমাদের চিন্তা মতো যোজন বিয়োজন করে দিছি। যোজন বিয়োজনের নিয়ম কি, প্রথম আগে উপরেরটা লেখা লাগে, নিচেরটা যোগ দেওয়া লেখা লাগে, মানে যেই চিহ্ন আছে সেম ওই চিহ্ন, তারপর করা লাগে বিয়োজন, উপরেরটা আগে লিখবা, নিচেরটার চিহ্নগুলি পাল্টাই দিবা, প্লাসের ছিল মাইনাস, মাইনাসের ছিল প্লাস, কাটাকাটি করছি, প্লাসে মাইনাসে কাটা গেছে, 1 1 2 হয়েছে, প্লাসে মাইনাসে কাটা গেছে, এটার এটা সেম জিনিস, তাহলে 2টা হয়েছে। 3 সাথে নিচের একের যোগ করছি যোজন, 3 সাথে নিচের একের বিয়োগ করছি বিয়োজন, 3 আর 1 4 হয়েছে, 3 থেকে 1 চলে গেছে 2, কাটাকাটি করছি, যেইটুক বাইচে রয়েছে আমরা এইখানে লিখছি। এবার দেখলাম আমাদের তো এক্সের প্রয়োজন, তাহলে আমরা একটু আড়াআড়ি গুণ করি, তো ভগ্নাংশ দূর করার জন্য আমরা এখানে আড়াআড়ি গুণ করছি, এটা নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা গুণ করছি, এটা হয়েছে 1 এর সাথে নিচের 1 গুণ করছি 1ই হয়েছে। আমাদের এক্সের প্রয়োজন, 2 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কী হয়েছে ভাগ করে দিছি, হাফ হইল। আমাদের রুটটা তোলা প্রয়োজন, কারণ আমাদের শুধু এক্সের প্রয়োজন, তো রুট তোলার জন্য আমরা বর্গ করছি, বর্গ হইলে এই পাশেও হয় ওই পাশেও হয় করছি, রুটের স্কোয়ারে কাটা মুক্ত হয়েছে, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4। আমাদের এক্সের মান প্রয়োজন, তো আবার এখানে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দূর করতে হইলে আমরা কি করি আড়াআড়ি গুণ করি, তো আমরা আড়াআড়ি গুণ করলাম, এটা উপরের সংখ্যা নিচের সংখ্যা, তাহলে এই দুজন একসাথে গুণ হইব, আর এটা নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা তার একসাথে গুণ হইব, তো আমি এই গুণটা আগে করছি, 1 1 গুণ করছি 1 হয়েছে, আর এইটা 4 এর সাথে গুণ করে আমি ওই পাশে লিখছি, 1 এর মতো 1 লিখলাম, 4 একে 4 হইল, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর এক্স গুণ করছি 4x, সে ওই পাশে মাইনাস এই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাব প্লাস, আর 4 এর মতো 4 লিখছি, 1 ছিল এই পাশে প্লাস ওই পাশে কী হয়ে গেছে মাইনাস, 4 থেকে 1 বিয়োগ করছি 3, এক্সের সাথে 4 গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ, তাহলে অ্যান্সার কী পাইলাম 3/4। এই তো আমাদের ক নাম্বার কমপ্লিট। এবার আমরা ক্ষয়ের দিকে আগাই। খ নাম্বার আমরা তুলে নিছি, এটার দিকেও যদি আমরা তাকাই দেখা যাবে উপরে যা আছে নিচে ঠিক তাই, তো এখানে আমাদের কি করতে হইব জানছি আমরা যোজন বিয়োজন, আর যোজন বিয়োজন করতে হলে আমরা কি চিন্তা করি আমাদের প্লাসের মানটা আমরা উপরে নেওয়ার একটা চিন্তা করি, তাহলে আমাদের অঙ্ক একটু ইজি হয় বলছি নাকি। তো দেখো এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে কিসের প্লাসের, তো আমি চিন্তা করতেছি এইটার আমি উপরে নিয়ে যাই, আর উপরে নেওয়ার প্রক্রিয়া কি ব্যস্তকরণ, তো আমরা নিচের লাইনে কী করতে পারি ব্যস্তকরণ, এরপরের লাইন কি যোজন বিয়োজন, তাহলে 2টা লাইন তুমি অঙ্ক দেখে চিন্তা গেলা। তো কাজ শুরু করি, আমরা নিচের লাইনে করলাম ব্যস্তকরণ, তাহলে আমাদের a প্লাসের এক্স প্লাসের হোল রুট a স্কোয়ার এক্স স্কোয়ার, আর উপরেরটা এসে বললো নিচে a প্লাসের এক্স মাইনাসের হোল রুট a স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার, ওই পাশে এক্স উপরে চলে যাব, b এসে পড়বো নিচে। সাইড নোট কী করছো ব্যস্তকরণ, ব্যস্তকরণ করে
তারপরে যোজন বিয়োজন উপরেরটার আগে লিখতে হবে, তাহলে উপরে যা আছে তা লিখতে থাকো। এ প্লাসের এক্স প্লাসের হোল রুট এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার। নিচেরটা যোগ করতে হবে, এটার তো যোজন বলে, তো যে চিহ্ন আছে ওই চিহ্ন, এর চিহ্ন প্লাস এক্সের চিহ্ন প্লাস, তারপর আছে মাইনাসের হোল রুট এ স্কোয়ার এক্স স্কোয়ার, যা আছে তা আমরা তুলছি, যোজন হইল। আবার বিয়োজনের বেলা আমাদের উপরেরটাই তুলতে হইব, তো উপরেরটা লেখো এ প্লাসের এক্স প্লাসের হোল রুট এ স্কোয়ার এক্স স্কোয়ার। বিয়োজন মানে সবার চিহ্নগুলি কী হয়ে যাবো, পাল্টাই যাবো। সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, এটা মাইনাসের ছিল হয়ে গেল কিসের, প্লাসের, এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার। আমাদের যোজন বিয়োজন হলে উভয় পক্ষে হয়, তাহলে আমাদের ডানেও হইব, ডান পাশে এক্সের সাথে নিচের ভি যোগ যোজন, আবার এক্সের থেকে নিচের ভি কি বিয়োগ বিয়োজন। সাইড নোট আমরা এখানে কি করছি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে হইল। তারপর একটু দেখি কি কাটাকাটি করা যায়। এটা মাইনাসের এটা প্লাসের, তো কেটে দিই। তারপর এদিকে তাকাও, প্লাসের এ মাইনাসের এ কেটে দিলাম, প্লাসের এক্স মাইনাসের এক্স কেটে দিলাম। কী কী রইল নিচের লাইনে লেখো। নিচের লাইনে আমরা পাইলাম একটা এ আর একটা এ 2a, একটা এক্স আর একটা এক্স 2x হইল। উপরে আর কিছু কিন্তু নাই। এবার নিচের দিকে এটার এটা কি সেম সেম না, আবার দোনটার চিহ্ন প্লাস, তাহলে কয়টা হইল, দুইটা, এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার হইল। এত লম্বা লাইনের প্রয়োজন নাই। তারপরে এখানে যে আছে তাই, এক্স প্লাসের ভি এক্স মাইনাসের ভি। তারপরে লাইন বাকিটা আমরা এখানে করি। এখন একটু যদি তাকাই উপরে, এটা তো 2 আছে, এটা তো 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে পাওয়া গেল এ আর এখানে পাওয়া গেল এক্স, তো লিখে দিলাম এ প্লাস এক্স। নিচে 2 ইন্টু হোল রুট এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার দেওয়া আছে, লিখে দিলাম। ওই পাশটাতে আছে আমাদের এক্স প্লাসের ভি এক্স মাইনাসের ভি। 2 চাইলে কেটে দেওয়া যায়, কেটে দিছি। তারপরে এখানে আছে এ প্লাস এক্স, এখানে পেলাম আমরা হোল রুট এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার। এই পাশটাতে এক্স প্লাসের ভি এক্স মাইনাসের ভি। এখানে আমরা একটা রুট দেখতেছি, তো এই রুটটাকে তোলার একটা ব্যবস্থা করি। রুট তোলা যায় কীভাবে, যদি আমরা বর্গ করে দিই, তাহলে উভয়কে আমরা কী করতেছি, বর্গ করতেছি। আমরা এই রুট তোলার জন্য উভয়কে কী করতেছি, বর্গ। তো নিচে লাইনে বর্গ এ প্লাস এক্স হোল রুট এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখানটা তো সেম কাজ, এক্স প্লাসের ভি এক্স মাইনাসের ভি হোল স্কোয়ার। সাইড নোটকে আমরা বর্গ করছি, তো বর্গ করে। তো এখানে আমরা যদি স্কোয়ারটা এটার উপরে চিন্তা করি, তাহলে লব হয়ে যাব এ প্লাস এক্স হোল স্কোয়ার, আর এখানে রুট আছে, রুটের স্কোয়ারে কী হয়ে যাব, বাদ হয়ে যাব। তাহলে আমরা নিচে লিখতে পারি এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার। এখানে চাইলে আমরা সূত্র কইটা দিতে পারি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইতেছে এ স্কোয়ার প্লাস এ 2ab প্লাসের বি স্কোয়ার। তো আমরা এখানে ওই সূত্র করে দিই, এ হইতেছে এক্স, তো এক্স স্কোয়ার প্লাসের 2xv প্লাসের ভি স্কোয়ার। নিচে আবার মাইনাসের সূত্র, মাইনাস সূত্র সেম এটাই, শুধু 2abটা কিসের হইব, মাইনাসের। তো এই যে একদম সেম টু সেম লিখে দিলাম, ব্যাস হইল। এবার এখানে এ প্লাস এক্স হোল স্কোয়ার আছে, এর অর্থ কী, এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স, এটাই তো নাকি। তো আমরা এটা কী করছি, দুইবার জাস্ট গুণাকারে লিখে দিছি। আর এটা এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের সূত্র, যেটা সূত্র হইতেছে একবার এ প্লাসের ভি আর একবার এ মাইনাসের ভি। তো সূত্রটা কইরা দিই, একবার এ প্লাসের এক্স আরেকবার এ মাইনাসের এক্স। এই পাশে যা আছে ঠিক তাই, এক্স স্কোয়ার প্লাসের 2xv প্লাসের ভি স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাসের 2xv প্লাসের ভি স্কোয়ার। ডান পাশে আমরা কিছুই করি নাই। এটা করার কারণ কি, দেখো একজন সেম হয়ে গেছে, কেটে দিই। কেটে দিলে কী কী রইল, আমরা এখানে পেলাম এ প্লাসের এক্স আর এখানে পেলাম এ মাইনাসের এক্স, আর এইখানটাতে এক্স স্কোয়ার প্লাসের 2xv প্লাসের ভি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাসের 2xv প্লাসের একটা ভি স্কোয়ার। আচ্ছা হইল। এখন দেখো তো উপরে যে আছে নিচে কি তাই না, ঠিক শুধু চিহ্ন কি একটা প্লাসের আর একটা কিসের, মাইনাসের। এমন থাকলে আমরা কী করি, যোজন বিয়োজন। আর এটা করবো কি জন্য, যাতে অঙ্কটা আমাদের কাটাকাটি করে ছোটো হয়ে যায়। তো নিচে লাইনে আমাদের আবার যোজন বিয়োজন করতে হইব। তো করতেছি, উপরটার সাথে নিচেরটা যোগ মানে যোজন, এ প্লাসের এক্স প্লাসের এ মাইনাসের এক্স। বুঝছি, উপরটার সাথে নিচেরটা কী করছি, জাস্ট যোগ করছি। আবার উপরেরটা
এ প্লাসের এক্স এবার বিয়োজন মানে নিচেরটা চিহ্নগুলি পাল্টায় লিখতে হইব। তো প্লাসের ছিল মাইনাসের এ, মাইনাসের ছিল প্লাসের এক্স, যোজন বিয়োজন হইল। এবার এই পাশে আমরা যোজন বিয়োজন করি, আগে উপরেরটা লিখতে হইব। তো দেখি আমাদের জায়গা হয় কি না। এক্স স্কোয়ার প্লাসের 2xv প্লাসের ভি স্কোয়ার, নিচেরটা যোগ দিয়ে লিখতে হইব। তো যোগ দিয়ে নিচেরটা লিখতে থাকি, মানে যা আছে তা তুলবা। এক্স স্কোয়ার লিখলাম, মাইনাসের 2xv আর প্লাসের আছে ভি স্কোয়ার। একটু কষ্ট করে বুঝে একটু ছোটো করে লিখছি, উপরেরটা লিখছি, নিচেরটা যেই চিহ্ন ছিল ওই চিহ্ন দিয়ে লিখছি। এবার আবার বিয়োজন, উপরেরটা আগে লিখতে হইব। তো উপরেরটা দেখে দেখে লেখো, এই যেগুলো সব এক্স স্কোয়ার প্লাসের 2xv প্লাসের ভি স্কোয়ার। আর নিচেরটা বিয়োজন মানে সবার চিহ্নগুলি কী হয়ে যাবো, পাল্টাই যাবো। তো পাল্টাই লিখি, প্লাসের এক্স স্কোয়ারে হয়ে গেল মাইনাসের 2xv হয়ে গেল প্লাসের 2xv আর মাইনাসের ভি স্কোয়ার। বুঝছি? সাইড নোট কী হবো, যোজন বিয়োজন একটু দিয়ে নিও। হ্যাঁ, সাইড নোট যোজন বিয়োজন করে আমরা একটু কাটাকাটি করি। প্লাসের এক্স মাইনাসের এক্স কেটে দিলাম, প্লাসের এ মাইনাসের এ কেটে দিলাম। এদিকে তাকাই, মাইনাসের 2bx প্লাসের 2bx কেটে দাও, প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কেটে দাও, প্লাসের ভি স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার কেটে দাও। কী কী রইলো এখানে একটু লিখি। একটা এ আর একটা এ হইল 2a, একটা এক্স আর একটা এক্স হইল 2x সমান এইখানে কি রইল দেখি, একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার 2x স্কোয়ার, একটা ভি স্কোয়ার আর একটা ভি স্কোয়ার 2v স্কোয়ার, 2xv আরও একটা 2xv। তাহলে মোট কয়টা হইলো, দুটা চারটা হইলো। তাহলে লিখে দিলাম 4xv। আমরা এখানে কিন্তু যোজন বিয়োজন করছিলাম, তো এটা সাইড নোট অবশ্যই দিয়ে দিবা। এরপরে বাকিটা আমরা এখানে একটু বোর্ডটা ক্লিয়ার করে বাকিটা করি। তারপরে যদি তাকাও, এখানে 2 আছে, এখানে 2 আছে, উপরে নিচে কেটে দিই। তাহলে এখানে আমরা কি পাইলাম, আমরা এখানটাতে পাইলাম উপরে একটা এ নিচে এক্স, এই পাশে উপরে দোনটাতে 2 আছে, তো আমরা 2 কমন নেই। 2 কমন নিলে আমরা এখানে পেলাম এক্স স্কোয়ার, এখানে পেলাম ভি স্কোয়ার। তো লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার। নিচে কত আছে, 4xv। 2 আর 4 কাটাকাটি করলাম, তাহলে এখানে একটা 2 এর দেখা পাইলাম, হইল। এবার কি আছে এখানে, এ এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার 2xv। অঙ্কটা ছোটো করি, দেখো এখানে একটা এক্স নিচে আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে নিচে আছে, তাহলে উভয় পক্ষ থেকে এক্স আমরা কী দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। যেহেতু নিচে থেকে বাদ দিয়েছে, তাহলে আমরা বলতে পারি সাইড নোটে এক্স দ্বারা গুণ করে। তো আমরা এক্স বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা পেলাম এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, নিচে হইতে আছে এক্স বাদ হয়ে গেছে 2b। সাইড নোট চাইলে দিয়ে দিতে পারো এক্স দ্বারা গুণ করে। তারপরে লাইন আর বা ক্রস গুণন করি, এর নিচে কিছু নেই, মানে মনে মনে একটা 1 আছে, তাহলে 1-এর সাথে এটা গুণ হইলে যা আছে ঠিক তাই। আর এটার সাথে এটা গুণ হইব, এটা নিচের এটা উপরের, তাহলে লিখে দিলাম আমরা 2av। আমাদের প্রয়োজন এক্সের, তো আমরা এক্স স্কোয়ারে রাখলাম, 2av লিখলাম, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে অবশ্যই কী হয়ে যাব, মাইনাস। আমাদের দরকার তো এক্স স্কোয়ার, কিন্তু অঙ্কে তো আমাদের সমাধান করতে বলছে এক্স স্কোয়ার চেয়ে জানতে চেয়েছে এক্সের মান। তো স্কোয়ার বাদ দিয়ে কীভাবে, রুট কইরা, তাহলে উভয়পক্ষে আমরা কী করতেছি, বর্গমূল। আর এই অঙ্কে বর্গমূল করলে অবশ্যই প্লাসের মানও আসে, মাইনাসের মানও আসে, দোনোটাই আমাদের গ্রহণযোগ্য এই অঙ্কতে। তাহলে এই জন্য আমরা রুট যখনই করবো, আমরা প্লাসের মান মাইনাসের মান দোনোটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যদি শর্ত বিশেষ দেওয়া দেয় তখন হচ্ছে অন্য হিসাব, এখন এরকম কোনো শর্ত নেই, এই জন্য আমরা প্লাস মাইনাস দোনোটাই দিছি। তো এইখানে আমাদের কী এসে বললো, রুট। তো রুটের স্কোয়ারে কাটা এক্স, আর এটার মান আমরা কী পেলাম, প্লাস মাইনাস হোল রুট 2av মাইনাস এর ভি স্কোয়ার। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। মোটামুটি আমাদের একটা বিগ সাইজ অঙ্ক ছিল। তো আবার একটু প্রথম থেকে দেখি, যেটা দেওয়া ছিল আমরা এখানে তুলছি। আমরা জানি এরকম সেম জিনিস থাকলে আমরা কী করি, যোজন বিয়োজন করি। আর যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমি বলছিলাম প্লাসের মানটারে উপরে লিখতে চাইবা, মাইনাসের কই লিখতে চাইবা, নিচে। অঙ্কটা বড়, ঠিক আছে, খুব জটিল মনে হয়েছে, আবার একটু খেয়াল দিয়ে দেখো, ইজি হয়ে যাইব, ঠিক আছে। একটু খেয়াল দাও, 2-1বার প্র্যাকটিস, এই বড় সাইজের অঙ্কটা তোমার কাছে ইজি মনে হইব। তো আমরা যোজন বিয়োজনের জন্য কি করছি, প্লাসেরটার উপরে নিতে চেয়েছি, এই জন্য ব্যস্তকরণ করছি। প্লাসেরটা উপরে এসে পড়ছে, মাইনাসটা নিচে চলে গেছে। তারপরে লাইন আমরা যোজন বিয়োজন করছি, উপরেরটার সাথে নিচেরটা যোগ লিখছি, আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ লিখছি। এখানেও সেম কাজ করছি, সাইড নোট যোজন বিয়োজন দিয়ে দিছি, কাটাকাটি করছি, মাইনাসে প্লাসে কাটা, উপরে যা ছিল একটাই দুইটাই, একটা এক্স আর একটা এক্স 2x। নিচেও সেম কাজ, প্লাসের এ মাইনাসের এ কাটা, প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা, এটা সেম, দোনটাই প্লাসের। তো প্লাসের কয়টা হইলো, 2টা। আর এইখানে যা আছে ঠিক তাই, কাটাকাটি যায় নাই যেহেতু। পরের লাইন,
পরের লাইনে আমরা এই দুইটা থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিছি, নিচে তো অলরেডি 2 আছে, তো উপরে 2 নিচে একটু কাটা, এখানে যা ছিল তাই। এখন যা পাইছি কাটাকাটির পর তা লিখছি, আমরা রুটটারে বাদ দিতে চাইতেছি, রুট বাদ দিতে হলে আমরা কী করি, বর্গ করি। তো ওই পক্ষে আমরা কী করছি, বর্গ, এখানে জায়গার সংকটের জন্য সাইড নোটটা কাইটে দিছি, তো তোমরা কিন্তু দিয়ে নিবা, হ্যাঁ এখানে একটা সাইড নোট আছে। আমরা ওই পক্ষে কী করছি, বর্গ। তো বর্গ করার ফলে আমাদের লব এটার সাথে স্কোয়ার এসে পড়ছে, হরের সাথে স্কোয়ার আসছে, রুটে আর স্কোয়ারে কাটাকিটা নর্মাল হয়ে গেছে, মানে রুট আর স্কোয়ার বাদ দিয়ে এটা এক্স স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার হয়ে গেছে। আর এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে। আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এটা আমাদের এ, এটা আমাদের বি, তো আমরা উপরে সূত্র করছি, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটাই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো সূত্র করছি, আর কিছু কিন্তু না। তারপরের লাইন, এটার আমরা দুইবার লিখছি, হোল স্কোয়ার যেই কথা এটার দুইবার গুণ দিয়ে লেখা একই কথা। নিচে আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার এ প্লাসের বি আর একবারে মাইনাসের বি। উপরেরটা নিচেরটা সেম সেম কেটে দিছি, এই যে এইটুকু রয়েছে, এখানে যা ছিল সেম হুবহু তা তুলছে, অন্য আর কিছু না। কাটাকাটির পর যা রয়েছে তা লিখছি। এখন দেখো উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু দোনটা তো এ এক্স এক্স, তো আমরা আবার কী করতে পারি, যোজন বিয়োজন। তো আমরা এই লাইনে আবার কী করলাম, যোজন বিয়োজন। এই যে এই লাইন থেকে এই লাইনে আমরা কী করছি, যোজন বিয়োজন। একটু সাইড নোট দিয়ে দিবা, কী করছি আমরা, যোজন বিয়োজন করি। এখানে আমাদের জায়গা একটু সংকট, একটু ছোটো ছোটো করে লিখছি, একটু বুঝে নিও, হ্যাঁ। উপরেরটার সাথে নিচেরটা কী করছি, যোগ, সেম চিহ্ন, উপরেরটা থেকে নিচেরটারে করছি বিয়োগ, চিহ্নগুলি পাল্টাই গেছে। আবার এখানে উপরেরটা এই যে পর্যন্ত লিখছি, নিচেরটা এই যে সেম টু সেম লিখছি, দেখছি এই যে সেম, কিন্তু আবার বিয়োজনের সময় আমি উপরেরটাই লিখছি যে পর্যন্ত, তারপর নিচেরটা বিয়োজন, সবার চিহ্নগুলি পাল্টাই দিয়ে এখানে লিখছি। তারপরের লাইন আমরা দেখে দেখে কাটছি, এটা প্লাসে মাইনাসে কেটে দিছি, এটা প্লাস মাইনাস কেটে দিছি, একটাই আরেকটাই 2a, একটা এক্স আর একটা এক্স 2x, এদিকেও সেম কাজ করছি, মাইনাসের 2xb প্লাসের 2xb কেটে দিছি, প্লাসের এক্স স্কোয়ার প্লাসের আরেকটা এক্স স্কোয়ার দুইটা হয়েছে, প্লাসের বি স্কোয়ার আরেকটা বি স্কোয়ার 2b স্কোয়ার লিখছি। এইখানে প্লাসের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিছি, প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কেটে দিছি, কী রয়েছে 2xb আরও 2xb, তাহলে দুটা মিলে কয়টা হলো, 4টা লিখে দিছি। তারপর আমরা এখানে করছি 2 কেটে দিছি, a বাই এক্স হয়েছে লিখছি। এখানে উপর দোনটা থেকে 2 কমন নেওয়া যায়, নিছি, এক্স স্কোয়ার রয়েছে কমন নেওয়ার ফলে, এখান থেকে কমন নেওয়ার ফলে বি স্কোয়ার রয়েছে, লিখে দিছি। উপরের 2 নিচের 4 কেটে দিছে, 2 রয়েছে, নিচে যা ছিল তাই। এখন যা ছিল তা এখানে সুন্দরভাবে লিখছি। আমরা অঙ্ক ছোট করতে চেয়েছি, তো দেখা যেতেছে এখানে একটা এক্স আছে, এখানে একটা কী আছে, এক্স আছে, তো আমরা এক্সের কী করছি, বাদ দিয়ে দিছি ওই পক্ষ থেকে। আর এটা তখনই করতে পারবো যখন এক্সের মান আমাদের 0 না হয়। আর আমাদের বইতে একটা শর্ত দিয়েই দিছে, এই যে অঙ্কটার সাইড দিয়ে বই যদি তুমি তাকাও দেখবে আমার একটা শর্ত দিয়ে দিছে, মানে এক্সের মান 0 না, তাইলে প্রবলেম নেই, তুমি 0 যেহেতু সে না তার বাদ দিয়ে দিতে পারো। তো আমরা এই জন্য উভয় পক্ষ থেকে এক্সের কী দিয়ে দিছি, বাদ। একটা সাইড নোট অ্যাড করবা, এক্স ধারা গুণ করে জায়গার সংকটের জন্য লিখি না, এখন জায়গা পেয়েছে এই জন্য লিখে দিছি, ঠিক আছে। সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট দিয়ে দিলে ভালো আর কি, নাম্বার কাটার কোনো চান্স থাকে না। এই হইলো। এবার আমরা একটু আড়াআড়ি গুণ করি, এটা নিচে আছে 1, এটা নিচে, এটা উপরে, তাহলে 1-এর সাথে গুণ হয়েছে যা আছে তাই, এটা উপরে এটা নিচে গুণ হয়েছে। আমাদের এক্স স্কোয়ার প্রয়োজন, বি স্কোয়ার এই পাশে প্লাস ওই পাশে মাইনাস হয়েছে, স্কোয়ার বাদ দিতে হইব, এই জন্য উভয়কে আমরা কী করছি, বর্গমূল। এখানে একটা সাইড নোট কী দিবা, বর্গমূল করে। তো বর্গমূল করলে প্লাসের মানও আসে মাইনাসের মানও আসে, তো লিখছি রুটের স্কোয়ার কাটা এক্স মুক্ত হয়ে গেল, এখানে প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে। চলকে কিন্তু আবার প্লাস মাইনাসের ঝামেলাটা নাই, এই জন্য আমি এই রুটের সামনে প্লাস মাইনাস দিই নেই, আমি শুধু তার মানে প্লাস মাইনাস দিছি, ঠিক আছে। তো আমরা এই বিশাল সাইজের খ নাম্বারটা কমপ্লিট করছি। যদি বুঝতে সমস্যা হয় আবার একটু ব্যাকিং অঙ্কটা দেখো। এরপরে গ নাম্বারটা তোলা হয়েছে, তো এখান থেকে আমরা এক্সের মান উদ্ধার করি। একটা কাজ করি, আমরা সংখ্যাটার এই পাশে রাখি, এক্সগুলির একত্রে করি। তো আমাদের 81-এর সাথে পুরো জিনিসটা কী আকার আছে, গুণাকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ। সিম্পল হিসাব, তো ওইভাবেই করি। ভগ্নাংশ আছে তো কি, ভাগের যে নিয়ম আমরা ওইটা অ্যাপ্লাই করি। এখানে আমরা লিখে দিলাম 81, এই যে উপরে যেটা সোয়েটার আগে লেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে যাবো, ভাগ। ভাগ হলে আমরা কই লিখি, নিচে, তো নিচে লিখে দাও 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, উপরে কি কিউব। তারপরের লাইন, এবার উপরেরটার আগে লেখো ভগ্নাংশের এই যে উপরে যেটা আছে ওই ভগ্নাংশটার প্রথমে লেখো 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স, এটা নিচে ভাগ আকার আছে, তাহলে গুণ দিয়ে কী করতে পারি, উল্টাই দিতে পারি। তো উল্টাই দিলে কী হইব, এটার হর লবে চলে যাব, লবটা হরে এসে পড়বো, মানে 1 প্লাসের এক্স উপরে চলে যাব, 1 মাইনাসের এক্স করে এসে পড়বো নিচে। তো আমরা ওই কাজটাই করি, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, উপরে যা ছিল ঠিক তাই। তারপরে এখানে আমরা যা আছে তাই লিখলাম,
দেখো তো এটা 1 প্লাসের এক্স, এটা তো 1 প্লাসের এক্স, এখানে আছে 3টা, এখানে আছে আরেকটা, তাহলে কয়টা হইলো? 4টা না? বা এইভাবে চিন্তা করতে পারো, এইটার এটা দেখতে কি হুবহু সেম, 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স, 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স। এখানে পুরোটারে ধরো এই চিন্তা করছো, মানে এই কিউব আরেকটাই, তাহলে কি a⁴ হয়ে যায় না? তো এই হিসেবে আমরা একত্রে লিখতে পারি 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স হোল টু দি পাওয়ার 4। বুঝছি কী করছি? সেম সেম ছিল, তো এটার আমি এই চিন্তা করলাম, এই কিউব আরেকটা গুণ করছি a⁴ হয়ে গেল। এবার তাইলে এখানে 2⁴ আছে, এটার আস্তে আস্তে একটু আমরা ভাঙাই আমরা ছোট করি। তো প্রথম কাজ, এখানে আছে আমাদের 81, তাহলে তার মতোই রাখলাম। আমরা এটার একটু তৈরি করি, এই পাশেরটারে 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স। আচ্ছা দেখো তো এই জিনিসটারে 4-এর চেয়ে লিখে আমরা এভাবে ভাঙাই লিখতে পারি, কোনো প্রবলেম কি আছে? যদি a⁴ থাকে, তারে যদি আমি চাইলে a স্কোয়ার আকারে লিখতে পারি, অবশ্যই বড় জিনিসটা আমি সেমভাবে লিখতে পারি। তো আমি এখানে এই কাজটাই করছি, এটা 4 ছিল, এটার ভাঙে আমি স্কোয়ার দিছি। কেন দিছি? যাতে আমি রুট কইরা এই স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি। রুট করে কী করতে পারি? এটার বাদ দিয়ে দিতে পারি। তো এখানে কইরা দাও, এই যে করে দিলাম আমরা কি রুট, সাইড নোট বর্গমূল করে, বর্গমূল করে চাইলে আমি একটা লাইন নিচেও করতে পারতাম, এখানে করে দিলে কোনো প্রবলেম নাই। 81 যদি বর্গমূল করি কত পাওয়া যাবে? 9। আর এখানে রুটের স্কোয়ারে কাটা গেছে, মানে ধরো এই স্কোয়ারটা এই রুটের বাদ দিয়ে দিছে, তাহলে এখানে আমরা পাইলাম 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স উপরে একটা স্কোয়ার। এখন আবার এখানে আছে 9, এখানে আছে কি স্কোয়ার। আরেকটা লাইন বাড়াই, এই লাইনে করা যেত কিন্তু না করি, 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স। আমরা চাইতেছি এই স্কোয়ারটা বাদ হয়ে যাক, এই যে এখানে যে স্কোয়ারটা সেটাও কী হয়েছে? বাদ। তাহলে আবার আমরা বর্গমূল করে দিলাম, তাহলে সাইড নোট কি পুনরায় বর্গমূল করে, বর্গমূল করে। প্রথমবার যখন আমি 81 বর্গমূল করছি, আমি কিন্তু প্লাস মাইনাস কোনো মান আনি নাই, কারণ তখন আমাদের আরও একটা পাওয়ার রয়ে গেছিল। কিন্তু এখন যদি আমরা খেয়াল করি, আমাদের এই পাওয়ারটা গেলেই কিন্তু এক্স শুধু মুক্ত হয়ে গেল। এখন যখন আমাদের এক্সের শুধু এক ঘাত থাকবো, তখন আমাদের প্লাস মাইনাসের দিকে খেয়াল দিতে হইব। মানে এই সময় আমাদের 9-এর সাথে অবশ্যই প্লাস মাইনাস চিহ্নটা এসে পড়বো। বুঝছি ঘটনা? আগের বার স্কোয়ার একটা বাদ হয়ে যাওয়ার পর আরেকটি স্কোয়ার রয়ে গেছে, মানে দ্বিঘাত এখনও রয়েছে, এজন্য আমরা এইখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন আনি নাই, মানে প্লাসেরটা দিয়ে কাজ করছি। কিন্তু এখন যখন আমরা পুনরায় বর্গমূল করছি, আমাদের রুটের স্কোয়ারে কাটা কিন্তু এক্স, মানে এক ঘাত হয়ে যেতেছে। এই সময় আমাদের অবশ্যই রুটের পাওয়ার প্লাস এবং মাইনাস দোনোটাই মাথায় রাখতে হইব। তো জন্য আমরা দিয়ে দিছি। এরপরে রুটের স্কোয়ারটা কাটা গেছে, আর এটা কত হয়ে যাবে? প্লাস মাইনাসের 3 হয়ে যাব। ওই পাশে আমরা কত পাইলাম? 1 প্লাসের এক্স 1 মাইনাসের কত? এক্স। এই জিনিসটা পাইছি নাকি? এবার এটা একবার আমরা প্লাসের মান দিয়ে সমাধান করতে হইব, আরেকবার মাইনাসের মান দিয়ে সমাধান করতে হইব। তাই কাজ শুরু করি, এটা একটু সুন্দরভাবে আমরা লিখে নিই। প্রথম ধরো আমরা লিখলাম 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাসের 3। তো এখন প্রথম আমরা ধনাত্মক মান চিন্তা করে করি। তো আমরা লিখতেছি 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স ইজ ইকুয়াল টু প্লাসের 3 নিছি। আর বা ক্রস গুণন করতেছি আমরা। এটা উপরের সংখ্যা, 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1-এর সাথে গুণ হইল 1 প্লাসের এক্স। আর এটা নিচের সংখ্যা, তাহলে 3-এর সাথে গুণ হইব, 3-এর সাথে গুণ করলে 3 নাই কে 3 মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 আর এক্স গুণ করলে কি হয়? 3x হয় না? লিখে দিলাম। এক্সগুলো সব হাতের এই পাশে আনো, লিখছি। এটা ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে এসে কী হয়ে যাব? প্লাস হয়ে যাব। 3 ছিল, সে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে যাব? মাইনাস। তাহলে এখানে আমরা পাইলাম কয়টা? 4x, আর এখানে পাইলাম কত? জাস্ট আমরা 2। তো এর পরের অংশ যদি আমরা করি, আমাদের এক্সের প্রয়োজন। এক্সের সাথে 4 ছিল গুণ, ওই পাশে গিয়ে কী হয়ে যাব? ভাগ। কাটাকাটি করলে 2, তাহলে উপরে রইল আমাদের একটা 1, নিচে রইল আমাদের 2। আমরা এক্সের একটা মান জানলাম হাফ। এবার আমরা তো প্লাসের মান দিয়ে করছি, এবার তো আমাদের মাইনাসের মানও ছিল, এটাও তো আমাদের সঠিক উত্তর। তো আমাদের মাইনাসেরটা নিয়ে আবার কাজ করতে হইব। তো লিখতেছি আমরা আবার সেম জিনিসটা তোলো, 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স ইজ ইকুয়াল টু এবার মাইনাসের 3। এই যে এটার এবার কোন মানটা নিচ্ছি আমরা? মাইনাসের মান। তো আর এবার ক্রস গুণন করি। ক্রস গুণন যদি করি, এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, তাদের গুণটা আগে করি। তো -3-র সাথে আমি গুণ করতেছি 1 মাইনাস এক্স। এটা নিচে 1 আছে, 1-এর সাথে এটা গুণ করে দিলাম, তাহলে পাইলাম আমরা 1 প্লাসের এক্স। তারপরে এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3।
এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাসে কী হলো প্লাস, প্লাসের 3x, ওই পাশে আছে 1 প্লাসের এক্স। বুঝছি তো কী করছি, জাস্ট গুণ করছি, -3 সাথে 1 গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, মাইনাস এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর এক্স গুণ করছি 3x হয়েছে, বুঝছি না। তারপরের লাইন, আমরা এক্সগুলোর এই পাশে রাখতে চাইতেছি, সে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস, 1-এর মতো 1, মাইনাসের 3 ছিল ওই পাশে গিয়ে কী হয়ে যাবো, অবশ্যই প্লাস হয়ে যাব। 3x থেকে x চলে গেছে, 2x লিখলাম, 3 আর 1 যোগ করলাম 4 হইল, আমাদের তো এক্সের প্রয়োজন, 2 এই পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ, কাইটা দেই 2, তাহলে এক্সের মান জানলাম আমরা কত 2, তাহলে এক্সের মূল তো মান আমরা কয়টা পাইছি, 2টা, একটা পাইছি আমরা এই হাফ, আরেকটা পাইছি আমরা কত 2। তো দেখি কীভাবে আমরা শুরু করছিলাম, যা দেওয়া ছিল তা তুলছি, আমরা চাইতেছি এক্সগুলি সব এক পাশে থাক, তো এক পাশের সাথে গুণাকার আছে ওই পাশে কী হয়ে গেছে ভাগ, ভাগ হলে আমরা কই লিখি নিচে, তো এই জিনিসটা সেম সেম নিচে এসে পড়ছে। তারপরে আমরা উপরের ভগ্নাংশের আগে লিখছি, এটা ভাগ ছিল, গুণ দিয়ে কী করছি উল্টাই দিছি, 1 প্লাসের এক্স নিচে ছিল উপরে এসে পড়ছে, 1 মাইনাসের এক্স উপরে ছিল নিচে এসে পড়ছে। তারপর এটার দিকে তাকাও, এটার চিন্তা বাদ দাও, দুজন কি সেম সেম না, এখানে আছে 3টা, এখানে আছে 1টা, তাহলে মোট কয়টা হলো 4টা। আমরা এখন এই পাওয়ারগুলো একটু ভাঙাইতেছি, কেমনে ভাঙাইতেছি, স্কোয়ার আর স্কোয়ারে ভাঙাইতেছি, আর স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা এই লাইনে কী করে দিয়েছি, বর্গমূল, এই যে সাইড নোটে লিখেছি ছোটো কইরা, তোমরা ঠিকঠাক লিখবা, জায়গার সংখ্যাটা এই জন্য ছোটো কইরা লিখে দিছি। তো বর্গমূল করলাম, 81 বর্গমূল 9, এটা এই স্কোয়ার আর এই রুটে কাটা গেছে, এই যেটুকু রয়েছে এই যে ভেতরের টুক, আবার এই স্কোয়ারটা আমরা বাদ দিতে চাইতেছি, তো আমরা আবার বর্গমূল করছি। প্রথমবার যেহেতু আমাদের স্কোয়ার একটা বাদ হচ্ছে আরেকটা রয়ে গেছে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস চিন্তা করি নাই, কিন্তু এইখানে এই স্কোয়ারটাই একমাত্র, এটা চলে গেলে শুধু একটা এক্স থাকে, এই জন্য আমরা এখানে প্লাসের মানও কনসিডার করছি, মাইনাসের মানও। তো 9-এর রুট করছি, প্লাস মাইনাসের 3 পাইলাম, রুটের স্কোয়ারে কাটা গেল এটা পাইলাম, একটু সাজাই লিখছি, এখানে এটার মান প্লাসের 3ও সঠিক, মাইনাসের 3ও সঠিক, তাহলে আমার প্লাসের 3 একবার বের করতে হইব, মাইনাসের 3 একবার বের করতে হইব, তো ওই কাজটাই করছি। এখানে আমরা প্রথমে প্লাসের 3 নিছি, লিখলাম, আর বা ক্রস গুণন করছি, এটা উপরের সংখ্যা, এটা নিচে কিছু নেই মানে 1, 1-এর সাথে এটা গুণ করছি, যা আছে তাই। এবার এর সাথে এটা গুণ করছি, ডাইরেক্টই করে দিচ্ছি, 3-এর সাথে 1-এর গুণ করছি, 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করছি 3x, এটা ওই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে গেছে, 3x আরও একটা x 4x, 3 থেকে 1 চলে গেছে 2x, 4 গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়েছে, কাটাকাটি করছে, হাফ পাইছি, শেষ, প্লাসেরটা হইলো, মান পাইছি হাফ। এবার আবার মাইনাসেরটা নিয়ে করছি, মাইনাসেরটার বেলায় আমি কী করছি, নিচেরটার সাথে উপরেরটার গুণ করছি, কী চিন্তা কইরা, যাতে আমি প্লাসের মানটা প্লাসের এক্সের মানটা আমি কিসের পাই, প্লাসের, এইটুক চিন্তা আর কি দিছি। তো এই নিচেরটার সাথে এই উপরেরটার গুণ করছি, লিখলাম, গুণ আকারে লিখছি, এটার সাথে নিচের 1-এর গুণ যা আছে তাই, -3-এর সাথে 1 গুণ করছি, 3 একে 3, মাইনাস চিহ্ন, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর x গুণ করছি 3x, ওই পাশে যা ছিল তাই, 3x রাইখা দিলাম, x ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল, 1-এর মতো 1, 3 এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব, প্লাস, লেখা দিছি, 3টা x থেকে একটা x চলে গেছে, 2টা x, 3 আর 1 যোগ হয়েছে 4, x-এর সাথে 2 গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ, কাটাকাটি করছি 2, তাহলে আমাদের অ্যান্সার হাফ, এটাও সঠিক, 2 এটাও সঠিক। তো এই হইল আমাদের 8 নম্বরের সমাধান।